এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমাদের এখানে লাগেজ গাড়িতে তোলা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ধীরে ধীরে বলবো। তার আগে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো এখানে যতক্ষণ লাগেজ তোলা হচ্ছিলো ততক্ষণ আমি বাবাকে বললাম চলো দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসি আর তুমি আমার ভিডিওটা করে দাও। তার ফলস্বরূপ তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কম বাবার আঙ্গুল বেশি দেখা যাচ্ছে, বাট কি আর করা যাবে, যেটুকু হচ্ছে যেমনভাবে হচ্ছে সেটুকু নিয়ে খুশি থাকতে হবে। তো এখানে আমি বাবাকে বলছিলাম যে এই সাইডটা দেখা, আমাদের হোটেলটা খুব সুন্দর ছিল, তোমরা তো আগেই দেখেছো হবে, তাও লাস্ট বারের মতো দেখিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে লাগেজ গুছিয়ে চলছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি তোমাদেরকে ধীরে ধীরে বলবো। তো আজকে আমরা বেরিয়েছিলাম সকাল 9:30 থেকে 10টার মধ্যেই একবারে ব্রেকফাস্ট করে। আর আমরা যেই জায়গায় গেছিলাম সেই জায়গাটায় ডিরেক্ট যাইনি বলতে হচ্ছে রাস্তায় অনেক কিছু দেখার জায়গা ছিল, সেইগুলো দেখতে দেখতে গেছি। ছাড়ো, তোমাদের কাছে সাসপেন্স বাড়িয়ে লাভ নেই, আমি বলেই দিই যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গ্যাংটক টু দার্জিলিং। সো গ্যাংটক এসেছি, দার্জিলিং ঘুরবো না তা কী করে হতে পারে। তো গ্যাংটকটা তো 4 দিন খুবই ভালো ঘুরেছি, মানে যত কিছু নর্থ সিকিম বলতে পারো, যা যা ঘোরা যায়, যত ভালো ভালো জিনিস সব কিছু দেখার চেষ্টা করেছি। অবশ্যই মা বাবাদের শরীর বুঝে যতটা তারা নিতে পারবে সেই অনুযায়ী আমরা গেছি, সেই জায়গাগুলোতেই প্ল্যান করেছি। তো এবার লাস্ট যাচ্ছি হতে দার্জিলিংয়ে আমরা 2 দিন স্টে করব, তারপরে আমরা আবার বাড়ি চলে যাব। তো দার্জিলিংটা মেন ইচ্ছা ছিল আমার মায়ের অনেক বছরের শখ ছিল, অনেক বছর বলতে পারো, যে দার্জিলিং দেখার ইচ্ছা, কিন্তু সেটা কোনোভাবেই কোনো না কোনো কারণবশত হয়ে উঠতে পারেনি। তা আমি মাকে বলেছিলাম তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমাকে একদিন দার্জিলিং নিয়ে যাব। তো হেয়ার ইট ইজ। তো তাই দার্জিলিং যাওয়াতে আমাদের থেকে বেশি সবথেকে এক্সাইটেড মা ছিল। আমি আর মাই হচ্ছে এখানে যে প্রথম এই জায়গাটা দেখব দার্জিলিং, বাকি সবারই ঘোরা আছে, আমাদের যেমন নর্থ বেঙ্গল প্রথম, আমার আর আমার মায়ের। তো সেই মতো আমাদের এক্সাইটমেন্টটা বেশি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। এটা খুব ভালো একটা ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে তোমাদেরকে প্রথম দিন দেখিয়েছিলাম ওই তিস্তা আর রঙ্গিতের যে মিলন ছিল সেটা তোমাদের নিচে থেকে দেখিয়েছিলাম। আজ আমরা উপরের ভিউ থেকে দেখব কতটা সুন্দর দেখো। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলে রাখি, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা শুধুমাত্র তোমাদের চোখে ধরা পড়ে, ক্যামেরাতে নয়। তো এই যে ভিউটা তোমাদেরকে দেখালাম, এটা আমাদের চোখে যখন দেখছিলাম এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে দেখলাম একটু কালারটা ফেড এসেছে, বাট কিছু করার নেই। তো বহুত সুন্দর ছিল। সেকেন্ড আমরা চলে এসেছিলাম এই 3 চুলে টি গার্ডেনের ওখানে, যেখানে আমার ইচ্ছা ছিল খুব যে এই ড্রেসগুলো পরে ফটো তুলবে। দার্জিলিং যাচ্ছি, এই ড্রেসগুলো তো পরতেই হবে। তো সেই মতো এখানে এই ড্রেসগুলো ভাড়া নিয়ে নিয়েছিলাম। পার ড্রেস 100 করে চার্জেস ছিল। আমি, মা, আমার শাশুড়ি 3 জনেই পরেছিলাম। দিয়ে তারপর ওখানে প্রচুর ফটোশ্যুট করেছি। কোনটা তো দেবে না? হুম। তো এখানে এই ড্রেসগুলো পরে আমি তো ভীষণ খুশি ছিলাম, বাট আমার মা শাশুড়ি একটু নাকচ করছিল যে কি করবে। বাট তাদেরকেও আমি বললাম যে চলো, এখানে এসেছো যখন একবার পরেই না। আমার মায়ের যেমন প্রথম, আমার শাশুড়ি মা আগে পরেছেন, তো বললো চল সবাই মিলেই পরবো। তো আমার শাশুড়ি মায়ের পার্টিকুলার এই ড্রেসগুলো খুব পছন্দ, অনেক দোকানে খুঁজেছে, বাট এক্স্যাক্ট নামটা সেরকমভাবে জানতেও পারিনি। এক একজন এক একটা নাম বলছিল, আর সেরকম কোনো দোকানে পাইওনি, তাই কেনা হয়নি। তাই এখানেই মন ভরে আমরা সেজেগুজে ফটোশ্যুট করেছিলাম। তো এখানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কাটানোর পর আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা বলল যে চলো এবার আমাদের নেক্সট লোকেশনে যেতে হবে। তো আগেও যেমন বলেছি সব দিনের আলাদা আলাদা ড্রাইভার দাদা ছিল, তো আজকেও গ্যাংটক থেকে দার্জিলিং পৌঁছে দেওয়ার জন্য একটা আলাদা ড্রাইভার দাদা ছিল। আর সে খুবই বাচ্চা ছেলে ছিল, তো খুবই ভালো লাগলো, তার হাত খুবই ভালো, খুবই পরিষ্কার। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লামাহাট্টা। এখানে ঢোকার আগে কিন্তু পার পারসন 20 রুপিস করে চার্জেস আছে। আমি আর সৌমাল্যই শুধু ঢুকেছিলাম, মা বাবা কেউ আর যায়নি, শ্বশুর শাশুড়িও নয়, বিকজ এটা অনেকটা উঁচু, শুরুর দিকটা একটুখানি সিঁড়ি আছে, বাকি যে ঢালু মতো আছে ওরকমভাবে আস্তে আস্তে উঠতে হবে। যত উঁচুতে উঠতে পারবে তত তোমরা দেখতে ভালো পাবে, আর তত ঘন জঙ্গল পাবে। এই গাছগুলো হেভি লাগে। হ্যাঁ, সামনেরটা একটু ক্লিয়ার, আস্তে আস্তে যায় পেছনেগুলো আচ্ছা ধোয়া ধোয়া।
তো যদি উঠতে পারো বেশি উপরে খুবই ভালো হবে, কিন্তু খাড়াই রাস্তা, তাই ভয়ের একটু ব্যাপার রয়েই থাকে। আমরা খুব বেশি উপরে উঠিনি, কারণ বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো, তাই আমরা কিছুটা গিয়ে চলে এসেছিলাম। তো এইটা সিনিক বিউটিটা ভীষণ সুন্দর, পরপর পাইন গাছগুলো যেভাবে আছে এত সুন্দর ফটো আসে কি বলবো। তো আমার দার্জিলিং আসার মধ্যে কয়েকটা উইশ লিস্ট করে রেখেছিলাম যে এই জায়গাগুলো যাবো আর এই জিনিসগুলো করবো। যেমন প্রথমটা হচ্ছে ড্রেসটা পরেছিলাম, সেকেন্ড হচ্ছে এই লামাহাট, আর থার্ড হচ্ছে এই সুন্দর টয় ট্রেনটা দেখা। সো দার্জিলিং আসছি আর টয় ট্রেন দেখবো না কি করে হতে পারে। তো তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমরা দার্জিলিং ঢুকে গেছি। কত সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি, আর এই হলো আমাদের হোটেল। আমি এখানে হোটেলের নাম, নাম্বার, অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সার্চ করে দেখে নিতে পারো। খুবই সুন্দর রুমগুলো দিয়েছিল, 3টে ফ্যামিলির পর পর রুম ছিল। রুমগুলো ভীষণ সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। পর্দাটা সরালেই একদম পাহাড় দেখা যাচ্ছিল, আর প্লাস ম্যাল রোডটা একদম সামনে ছিল, রেস্টুরেন্টগুলোও একদম সামনে। যখন যেটা সুবিধা তোমরা চাইলে যেতে পারো। যেহেতু আমাদের লাঞ্চ সেভাবে করা হয়নি, তাই আমরা ভেবেছিলাম এবার লাঞ্চ করতে যাব। বাট হ্যাঁ, লাঞ্চ নয়, ওই 5টা সাড়ে 5টার সময় আমরা করতে যাচ্ছিলাম লাঞ্চ। বাট আমার শ্বশুরমশাই বলেছিলেন আর যাবে না, কারণ এতটা জার্নি করে এসেছিল, তার আর শরীর দিচ্ছিল না। তাই জন্য তার খাবারটা আমরা হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। নুডলস ছিল অ্যান্ড স্যুপ ছিল। এবার কোথায় আমরা খেতে যাব তোমাদেরকে দেখাবো। তোমরা নিশ্চয়ই জানবে, দার্জিলিং যাচ্ছে, এই জায়গাটার নাম তো তোমরা অবশ্যই জানবে। বাট এটা সৌমাল্য সারপ্রাইজ দিয়েছিল যে ওখানেই খাওয়াতে নিয়ে যাবে। আমরা যেখানে খেতে যাচ্ছি সেই রেস্টুরেন্টটা আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, আর চারিদিকে কি সুন্দর কালারফুল বাড়ি, আমার এত ভালো লাগছিল কি বলবো। আর এটা দেখো, এটা দেখে চিনতে পারছো তোমরা কেউ যেটা কোথায় এসেছি? এক্স্যাক্টলি তোমাদেরকে আমি বলেই দিই, সেটা হচ্ছে কেভেন্টার্সে আমরা খেতে এসেছিলাম। তো কেভেন্টার্সের নাম তোমরা সবাই জানো, সৌমাল্য আগে থেকেই বলে রেখেছিল দার্জিলিংয়ে যখন ঢুকবো খাবো তো কেভেন্টার্সেই খাবো। তো সেখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, কতটা ক্লিয়ার। যদিও তখন সন্ধে হয়ে আসছিল, মানে 5:30 6টা ওরকমই বাজে, বাট তারপরেও কতটা সুন্দর লাগছিল। আর ভীষণ ঠান্ডা ছিল, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে আমাদের কেউ টুপি মাথা থেকে সরাতে পারছিলাম না। আর এই হচ্ছে আমাদের চিকেন প্ল্যাটার আর পর্ক প্ল্যাটার। এত খাবার দিয়েছিল যে আমরা 4 জনে মিলেও শেষ করে উঠতে পারিনি। বাট খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি খুব ভালো ছিল। আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব, তোমরা যারা যাবে অবশ্যই কেভেন্টার্সে খেয়ে দেখো। তো তারপর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ম্যাল রোডে এখানে চলে এসেছিলাম জিনিসপত্র দেখতে, যে দার্জিলিং আসবো ম্যাল রোড আসবো না তা কী করে হতে পারে। আর এই সেই গ্লিনারিস, যেটা আমার 4 নম্বর উইশ লিস্ট ছিল, যে এটার সামনে দাঁড়িয়ে আমি ফটো তুলবো। তোমাদের এটার পেছনের স্টোরিটা আমি বলি। তোমরা হয়তো সবার ফটোতে দেখেছো যে দার্জিলিং গেছে, গ্লিনারিসের সামনে দাঁড়িয়ে ফটোটা তুলেছে, বাট তার পেছনে স্ট্রাগলটা তোমরা দেখতে পাও না। এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, এই শুধুমাত্র একটা ফটো তোলার জন্য এত লম্বা ভিড়। তোমাদেরকে হয়তো ভিড়ে দাঁড়াতে হবে 10 থেকে 15 মিনিট, বাট তোমরা ফটো তোলার অপশন পাবে 2 মিনিট। ওই যে সিঙ্গেল দাঁড়িয়ে ফটোগুলো যে দেখতে পাও, ওটা ওই 2 মিনিটে ফটোটা তুলতে পারবে, বাকি তার পেছনে পুরো ভিড়টা থাকে। তো এটাই হচ্ছে কোনো ফেমাস জায়গায় ফটো তোলার পেছনের স্টোরিটা। তো এনিওয়েজ আমরা রাতে ছিলাম বলে তাও খুব একটা ভিড় পাইনি, দিন হলে হয়তো আরও বেশি পেতো। তো ওখানে কয়েকটা ফটো তুলে আমরা এখানে চলে এসেছিলাম শপিং করতে। তো বেশ কয়েকটা জিনিসই আমরা দেখেছিলাম। তো তার মধ্যে আমরা সোয়েটার, টুপি, আমি নিজের জন্য আর দিদির জন্য যেমন জ্যাকেট কিনেছিলাম, তো এই টাইপের জিনিস দেখেছিলাম। তো সবাই বললো ম্যাল রোডে আগে যেখানে মার্কেটগুলো বসতো সেখানে এখন বসে না। এই গোর্খা রঙ্গমঞ্চ ভবন যেটা দেখতে পারলে সামনে সরস্বতী মায়ের মূর্তি, সেখান দিয়ে লাইন দিয়ে বসে আছে। তো তোমরা যখন যাবে যদি খুঁজে না পাও, ওখানে লোকাল কাউকে জিজ্ঞেস করে নেবে এই ভবনটার কথা, আশা করি এখানেই পেয়ে যাবে। তো বেশ ভালোই জিনিসপত্র পেয়েছিলাম, বার্গেন করে যতটুকু পাওয়া যায় ততটুকুই পেয়েছিলাম। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকেই শেষ করলাম দিনটা, দেখা হবে নেক্সট ডে, টাটা বাই।